আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? এই রমজানে আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওপ্পো A6s Pro। অনেকদিন পরে ওপ্পোর তরফ থেকে একটা মিড রেঞ্জ ফোন। এই ফোনে খুবই ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, আবার রয়েছে কিছু ব্যাপার ফ্রাস্ট্রেটিং। সো এই ফোনটা কারা কিনবেন, অবশ্যই কিনবেন, এবং কারা ইগনোর করবেন, আমাদের আজকের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনের জন্য পাস। প্রেজেন্টিং ওপ্পো A6s Pro, ম্যাসিভ 7000 mAh এর ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, এবং ওপ্পোর অন্যান্য ফোনের মতো এটাতেও রয়েছে নানা রকমের আইপি রেটিং, সুতরাং পানি থেকে নিরাপদ। সে সাথে রয়েছে ভালো ক্যামেরা, কিন্তু নতুন একটা মেকানিজম। পাশাপাশি এই যে কম্প্যাক্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই সাইজটা কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেকে চান যে এক হাতে অপারেট করা যায় এরকম একটা ফোন। সো তাদের জন্য সুখবর, ওপ্পো A6s Pro কিন্তু আপনার হাতের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে, কারণ এটা খুবই কম্প্যাক্ট। তবে সবার আগে কিন্তু দামটা বলে দেওয়ার পালা। ওপ্পো ফোন সবসময় কিন্তু একটু ওভার প্রাইসড হয়, আমরা এর আগেও দেখেছি, বাট তাদের ইউনিক কিছু ফিচার থাকে। এখন ওই ফিচারটা আপনার লাগবে কি লাগবে না সেটাই আসলে ম্যাটার করে। হ্যাঁ, সো একটাই ভেরিয়েন্ট আছে এই ফোনের, 8/256 GB, এবং এটা দাম হচ্ছে 40,000 টাকার 10 টাকা কম। আগে থেকে ভয় পাওয়ার দরকার নাই, ভিডিওটা আগে দেখেন, তারপরে ডিসাইড করেন যে এই ফোনটা আপনি কিনবেন নাকি কিনবেন না। বেসিক্যালি স্টোরেজের কিন্তু সংকট সারা পৃথিবীতে চলছে এই মুহূর্তে, এবং যারা জানেন না তারা আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন যে কী হচ্ছে সারা পৃথিবীতে। তারপরে আমি বলবো যে এই দামটা একটু বেশির দিকেই আছে, বাট আমরা ফাইনাল ভার্ডিক্ট ভিডিওর শেষেই দিব। ফোনটা পুরোপুরি প্লাস্টিকের তৈরি, তারপরেও হাতে নিলে বেশ ভালোই লাগে, বেশ হ্যান্ডি, এবং এটা মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এইচ সার্টিফাইড। তার মানে হাত থেকে পড়ে গেলেও ফোনটা সার্ভাইভ করবে বলে ওপ্পো দাবি করছে। IP68, 69, 69K সব ধরনের রেটিং আছে, মানে এটা ধরে আপনি অনায়াসে পানিতে ডুবো দিতে পারবেন, ফোনের কোনো ক্ষতি হবে না। ফরেস্ট প্যাটার্ন নামক একটা 3D ডিজাইন তারা দিয়েছে, যেটা ফোনটাকে একটা ইউনিক রিফাইন্ড লুক দিয়েছে, বেশ ফ্রেশ লেগেছে আমার কাছে। আর ওপ্পো সবসময় তাদের ব্র্যান্ডিংটা খুবই স্যাটেল ওয়েতে ফোনের পেছনে দেয়, এবারও সেটাই করেছে। খুব ভালো লাগছে ব্যাপারটা আমার কাছে। বেশ কম্প্যাক্ট এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ব্যালেন্সড, ফলে দীর্ঘ সময় ফোনটা ব্যবহারেও আপনার অস্বস্তি ফিল হবে না। বাটন প্লেসমেন্ট ঠিকঠাক জায়গায় আছে। ওভারঅল এটার ডিজাইনটা সুন্দর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মেমোরি নিয়ে একটাই ঝামেলা আছে আমার কাছে মনে হলো, সেটা হলো হাইব্রিড সিম কার্ড স্লট এতে ব্যবহার করা হয়েছে। দুটা সিম কার্ড অথবা একটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড, একটু ঝামেলাই হবে কারো কারোর জন্য। যেমনটা বলছিলাম শুরুতে, ডিসপ্লেটা খুবই কম্প্যাক্ট, 6.57 ইঞ্চির একটা ফুল HD+ অ্যামোলেড প্যানেল। এটা রিফ্রেশ রেটও 120 Hz, এবং কনস্ট্যান্ট আমরা দেখেছি যে 120 Hz ঠিকঠাক মতো কাজ করে। ইনডোরে ব্রাইটনেসে আমাদের খুব একটা প্রবলেম হয় না। আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলে একটু স্ট্রাগল করবেন, বাট এমনি ডে লাইটে তেমন কোনো সমস্যায় পড়বেন না। বেজেল যথেষ্ট সিমেট্রিক্যাল আমাদের কাছে মনে হয়েছে। সো বেশ ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এর কাছ থেকে। যেহেতু ডিসপ্লেটা অ্যামোলেড এবং এটা ওপ্পোর একটা ডিসপ্লে, সুতরাং যথেষ্ট ভালো কালার প্রোডাকশন করতে পেরেছে। বেশ কন্ট্রাস্টি, যথেষ্ট ভিভিড আর পাঞ্চি আমার কাছে মনে হয়েছে। কালার সেপারেশনও যথেষ্ট ভালো, আর শার্পনেসের ঘাটতি আমার কাছে পার্সোনালি মনে হয় নাই। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সুতরাং কালার ব্লিডিং বা কালার শিফটিং এর মতো ইস্যু আমাদের চোখে পড়ে নাই। এর যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেইটা আমার কাছে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে মনে হয়েছে। সামান্য একটু অ্যানিমেশন ডিলে আছে, তবে আপনি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন। ফোনটাতে ওয়াইড ভাইন এলনের সাপোর্ট আছে, মানে আপনি ফুল এইচডিতে নেটফ্লিক্স বা ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট দেখতে পারবেন, তবে নেই কোনো HDR সাপোর্ট। এই একটা জিনিসই আমি বলবো যে এই ডিসপ্লেটার একটা ড্রব্যাক। মানে ব্যাপারটা কেমন হয়েছে, ওই যে আপনাকে এক প্লেট ভরপুর কাচ্চি দিয়েছে, কাচ্চি বিরিয়ানি সবাই পছন্দ করে, কোনো মাংস দেয় নাই ভাই, আলু দিছে 2 পিস। এনিওয়ে, মুভি দেখা, ইউটিউবের কন্টেন্ট কনজামশন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা টুকিটাকি গেমিং যারা করেন, তাদের জন্য ডিসপ্লেটা ঠিক আছে। এতে প্রসেসর হিসাবে রয়েছে কি রয়েছে, জি ভাই, G100। আবারও এই জায়গায় না আমার মানে অনেক অবজারভেশনই আছে, আমি একটু সামারি করে ফেলি। ফোনের দাম হচ্ছে 40,000 টাকা। সো 40,000 টাকায় মার্কেটে যে পরিমাণে ফোন এই মুহূর্তে এক্সিস্ট করে, আই থিঙ্ক তার মধ্যে এটাই দুর্বলতম চিপসেট আর কি। মানে হেলিও G100 চিপসেটটা কোনোভাবেই এই ফোনের দামের সঙ্গে মানানসই না। স্ন্যাপড্রাগনের 7 সিরিজের চিপসেট যদি দিত, তাহলেও আমি নিজেকে সান্ত্বনা দিতাম, বাট হেলিও G100 40,000 টাকায়, নো ওয়ে। G100 চিপসেট নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নাই। চিপসেটটা আমি বলবো যে এন্ট্রি মিড রেঞ্জের চিপসেট। আজকাল আমরা 18-20 হাজার টাকা দামের ফোনও কিন্তু একই চিপসেট দেখে থাকি, বাট ওপ্পো যেটা করে, ওদের ইউআই তো আবার ভালো। ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ইউআই কিন্তু এখন ColorOS। এই জায়গায় এসে তারা চেষ্টা করে যে ওই G100 বা যে প্রসেসর হোক না কেন, তার সর্বোচ্চ শক্তিটা একেবারে নিংড়ে বের করার জন্য।
ইউআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখানে। আবার অন্য দিক দিয়ে আরেকটা জিনিস আমি এখানে একটু আমার অবজারভেশন শেয়ার করব। ইউএফএস 2.2 স্টোরেজ ভেরিয়েন্ট 40,000 টাকায়, নো ওয়ে। ColorOS 16 কিন্তু এখন অনেক চমৎকার। যারা ব্যবহার করেন তারা জানেন সাস্টেইনেবল এবং কনস্ট্যান্ট পারফরমেন্স ডেলিভারি করতে পারে এই ইউআইটা। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে, সেটাও একটা ভালো দিক। ColorOS এর অ্যানিমেশন ট্রানজিশন যথেষ্ট ফ্লুইড আমার কাছে মনে হয়েছে। অ্যাপ সুইচিং যথেষ্ট স্মুথ ছিল, কিন্তু অ্যাপ ওপেনিংয়ে হালকা একটু ডিলে আমরা খেয়াল করেছি। হতে পারে এটা সফটওয়্যার গ্লিচ, তবে মাল্টিটাস্কিং করার সময় তেমন কোনো ল্যাগ বা স্লোনেস আমাদের চোখে পড়ে নাই। আর ওভারঅল এটার র্যাম ম্যানেজমেন্ট ডিসেন্ট, কাস্টমাইজেশনের কোনো অভাব নাই। এই ইউআইটা কিন্তু এখন খুবই সফিস্টিকেটেড মনে হয় আমার কাছে। আপনার ইচ্ছা মতো থিমস, আইকন, গেস্টার নেভিগেশন, হোম স্ক্রিন কাস্টমাইজেশন অনেক কিছু আপনি করতে পারবেন। কিছু প্রি ইনস্টলড অ্যাপ অবশ্য আছে, তবে বেশিরভাগই আপনি আনইনস্টল করে ফেলতে পারবেন। সো পারফরমেন্স কেমন? পারফরমেন্স টেস্ট করতে গিয়ে একটা জিনিস দেখে আমাদের চক্ষু চড়ক গাছ, আর সেটা হলো মানে G100 তো আপনারা সবাই সেটা জানেন যে G99 এর উত্তরসূরি, এবং প্রচুর ফোনে অলরেডি G100 ব্যবহার করা হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যতগুলো ফোন নিয়ে কাজ করেছে G100 এর সবচাইতে বেশি স্কোর এসেছে ওপ্পোর A6s Pro, এবং একই বলে ইউআই এর শক্তি। দেখেন হার্ডওয়্যার কনফিগারেশন একই, অথচ সবচাইতে বেশি স্কোর বের করে আনতে পেরেছে ওপ্পো A6s Pro। AnTuTu টেস্টিংয়ে স্কোর এসেছে প্রায় 6 লাখের কাছাকাছি। গিগবেঞ্চে সিঙ্গেল করে 715, মাল্টি করে 1935। ডে টু ডে টাস্ক, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউবের কন্টেন্ট কনজামশন, লাইট টু মিডিয়াম গ্রাফিক্সের গেম খেলা ইত্যাদি কাজের জন্য ফোনটা থেকে একটা ডিসেন্ট পারফরমেন্স পাবেন। আমরা পপুলার বেশ কিছু গেম ট্রাই করে দেখেছি, যেমন পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 ইত্যাদি। পাবজিতে মিডিয়াম গ্রাফিক্সে বেশ স্মুথলি আমরা গেম প্লে এনজয় করতে পেরেছি। ফ্রি ফায়ারে তেমন কোনো কম্প্রোমাইজ ছাড়াই আমরা খেলতে পেরেছি। আর অ্যাসফল্ট 9-এও দারুণ গেম প্লে পেয়েছি, তেমন কোনো ল্যাগ বা হিকাপ চোখে পড়ে নাই। তবে স্টিল আমরা G100 নিয়ে সবসময় যেটা বলি, এটা গেমিং করা যাবে মোটামুটি আর কি, শখের গেমারদের জন্য ঠিক আছে। বাট যারা হেভি গেমার বা প্রফেশনালি একদম গেমিং ছাড়া কিচ্ছু বোঝেন না, তাদের মনে হয় না যে এই ফোনটা কেনা ভালো ডিসিশন হবে। বাট আরেক ধরনের কনজিউমারদের জন্য এটা ভালো ডিসিশন হবে, যারা বড় ব্যাটারি ব্যাকআপ চান। 7000 mAh এর ব্যাটারি এত ছোট এবং পাতলা একটা ফোনের মধ্যে, দিস ইজ আউটস্ট্যান্ডিং। সেই সঙ্গে রয়েছে 80 ওয়াটের সুপার ভোক চার্জিং সাপোর্ট, যেটা খুব দ্রুত আপনার ফোনটাকে চার্জও করে ফেলবে। এবং এই ফোনে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে, তার মানে অন্য ফোনে আপনি চার্জ ধার দিতে পারবেন। আমার মনে হয় না যে এত বড় ব্যাটারি ব্যাকআপের পরে কারোর আর পাওয়ার ব্যাংক দরকার আছে বা এক্সট্রা চার্জার কেনার দরকার আছে। বাট তারপরও যদি কেউ পাওয়ার ব্যাংক কিনতে চান, QCY এই পিচ্চি দেখতে মডেলটা কনসিডার করতে পারেন। 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকে কিন্তু 35 ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড রয়েছে, আর 20,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটিতে 45 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে। অলমোস্ট সব ধরনের চার্জিং মেকানিজম এই পাওয়ার ব্যাংকগুলো সাপোর্ট করে। পাশাপাশি QCY এই চার্জারগুলো কিন্তু হটকেক বর্তমানে, খুবই সেফ, প্রাইসের দিক দিয়ে যথেষ্ট রিজনেবল, এবং 18 মাসের ওয়ারেন্টি। ভাই লাউড স্পিকারটা একেবারে কড়া যাকে বলে, হ্যাঁ মানে স্টেরিও স্পিকার সেটা তো দিবে এই বাজেটে, কিন্তু লাউডনেস এবং এর যে ক্ল্যারিটি এটা আপনি এনজয় করবেন। সুতরাং এটা মাল্টিমিডিয়া কনজামশন যারা বেশি করেন তাদের জন্য একটা ভালো দিক হতে চলেছে। রিয়ারে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আছে, সাথে 2 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স, সামনে 50 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ডেলাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ডিটেল আমরা পেয়েছি, স্কিন টোন যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করে, তবে কিছু ছবি এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে কিছুটা ওয়াশ আউট করে ফেলে। ডাইনামিক রেঞ্জ আমার কাছে এভারেজ বা ডিসেন্ট মনে হয়েছে। লো লাইটে ছবিটা কিছুটা ডিগ্রেড করে, ডিটেল অনেক কমে যায়, আর ফেসটা অনেক সফট করে ফেলে। পোর্ট 8-এর আউটপুট যথেষ্ট ভালো, তবে একটু কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড পেলেই সাবজেক্ট সেপারেট করতে একটু স্ট্রাগল করে। সেলফি শুটারের ছবিগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, সোশ্যাল মিডিয়ার জন্য রেডি। আর ওপ্পো দারুণ একটা জিনিস ইমপ্লিমেন্ট করেছে এখানে, AI সেলফি অ্যালগোরিদম। আপনি একা ছবি তুললে এটা নর্মাল মোডে থাকবে, বাট পেছনে কেউ যদি চলে আসে বা একাধিক মানুষ যখন ছবি তুলবেন অটোমেটিক্যালি ওয়াইড অ্যাঙ্গেলে চলে যাবে। তবে আমি ভাবতেছি আরেকটা জিনিস, 40,000 টাকা দাম একটা ফোন, কোনো আলট্রা ওয়াইড শুটার নাই, কোনো টেলিফটো লেন্স নাই, এটা একটু ফ্রাস্ট্রেটিং। কানেক্টিভিটিতে ওয়াইফাই 5 পেয়ে যাবেন, ব্লুটুথ 5.4 সম্ভবত, নট শিওর, চেক করে কোথাও পেলাম না। NFC রয়েছে, এটা অনেকের কাজে আসবে। বাট IR ব্লাস্টারটা আমি মিস করেছি, এটা ওপ্পো তাদের অন্যান্য আরও অনেক মডেলে দিয়েছে, এটাতে কেন দিল না জানি না, এই জিনিসটা বেশ দরকারি। অলরাইট, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সো 2 ধরনের ক্রেতা এই ফোনটা কিনবেন, যারা খুবই স্টাইলিশ ফোন চান এবং যাদের কাছে ওপ্পোর ফোন অনেক ভালো লাগে, UI এর পারফরমেন্স যাদের কাছে প্রায়োরিটি, তারা অবশ্যই এই ফোনটা কিনবেন। এবং যারা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ চান, সলিড একটা ফোন চান, এত শত কাহিনীর মধ্যে যাইতে চান না আপনারা, এত স্পেক নিয়ে সিরিয়াস না আপনি, ছবির ব্যাপারে আপনি সিরিয়াস,
তাদের জন্য হয়তো এই ফোনটা দারুণ অপশন হবে। বাট পাশাপাশি অনেক ক্রেতা আছে তারা বলবে যে না, 40,000 টাকায় আমি এই ফোনটা না কিনে অন্য পারফরমেন্স সেন্ট্রিক ফোন কিনতে পারি, কারণ এটা একটা 4G ফোন, এটা একটা ব্যাপার, বাংলাদেশে 5G কিন্তু অলরেডি অ্যাভেলেবেল। সো 40,000 টাকায় G100 দিয়ে ফোন হয়তো তারা কিনতে চাইবেন না। বিভিন্ন ধরনের ক্রেতা আছে। এখন আপনার প্রয়োজন বুঝে আপনাকে ডিসাইড করতে হবে যে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট কিনা। এই ছিল আমার ভার্ডিক্ট ওপো A6s Pro ফোন নিয়ে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট সেকশনে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।